আসসালামু আলাইকুম। বায়না দলিল 30 দিনের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন করতেই হবে। আপনি একটি বায়না দলিল করেছেন, তার মানে বায়না দলিল অনুসারে আপনি যদি আপনার অধিকারটা বলবৎ করতে চান তাহলে অবশ্যই কিন্তু বায়না দলিলটা রেজিস্ট্রি করতে হবে, নতুবা আপনি কখনোই আদালতের মাধ্যমে ওই বায়না দলিলটা এনফোর্স করতে পারবেন না। বায়না দলিল আমরা কেন করি? বায়না দলিল করি যেন কোনো পক্ষ আমাদের সাথে কোনো অপরাধ না করতে পারে। যেমন আমি কিছু টাকা দিয়ে সম্পত্তি দখলে আসি, দখল করছি, ভোগ দখল করছি, কিন্তু ওই সম্পত্তি সে যদি অন্য কোথাও বিক্রি করে দেয় তখন কিন্তু আমি আদালতে এই বায়না দলিলটা এনফোর্স করার জন্য, এই চুক্তিটা বলবতের জন্য মামলা করতে পারবো। আবার আমি যদি 1 বছরের মধ্যে বায়নার টাকাটা যদি 1 বছরের মধ্যে কেউ পরিশোধ করতে না পারে তাহলে কিন্তু বিক্রেতা চাইলে ওই ক্রেতার বিরুদ্ধে মামলা করতে পারবে বায়না দলিল বাতিলের জন্য অথবা অবশিষ্ট টাকা প্রদানের জন্য। আর বায়না দলিলের সম্পত্তি যদি আমি অন্য কোথাও বিক্রি করে দিই সেক্ষেত্রে তো প্রতিকার রয়েছেই বললাম। আর বায়না দলিল যদি 1 বছরের মধ্যে বিক্রেতা ক্রেতাকে দলিল রেজিস্ট্রি করে না দেয়, বিক্রয় দলিল, তাহলে কিন্তু এর বিরুদ্ধেও মামলা করে দেয়া যাবে বায়না দলিলের চুক্তিটা এনফোর্স করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে। তার মানে বুঝতেই পারছেন, এই যে প্রতিকারগুলো, এই যে সুবিধাগুলো, এইগুলো যদি আমাকে পেতে হয় তবে অবশ্যই আমাকে বায়না দলিল রেজিস্ট্রি করতে হবে। বায়না দলিল রেজিস্ট্রি ফি কত? অনেকেই মনে করেন বায়না দলিল রেজিস্ট্রি ফি হয়তো অনেক বেশি, কিন্তু তা নয়। অনলি 5 লক্ষ টাকা পর্যন্ত বায়না দলিলের রেজিস্ট্রি ফি 500 টাকা। 5 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত বায়না দলিলের রেজিস্ট্রি ফি 1000 টাকা। আর 50 লক্ষ টাকার অধিক বায়না দলিলের রেজিস্ট্রি ফি অনলি 2000 টাকা। তার মানে সম্পত্তির মূল্য, ফ্ল্যাটের মূল্য যতই বেশি হোক না কেন, 50 লাখের উপরে যতই হোক না কেন, বায়না দলিল রেজিস্ট্রি ফি অনলি 2000 টাকা। এই 2000 টাকার জন্য আমি এতগুলো টাকা ইনভেস্ট করে বায়না করছি, এই প্রমাণটাই মুছে যাবে, এই সুবিধাটাই আমি পাবো না অনলি 2000 টাকার জন্য। তার মানে আমাকে আইনি সুবিধা পাইতে হলে কিন্তু বর্তমান আইন অনুসারে এই বায়না দলিল অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। ধন্যবাদ।